আপনি যেখানে এসেছেন, আপনি কোন বিশ্ববিদ্যালয় সেটি বলছেন, আপনারও ভয় করে না যে আপনাকেও তো কেউ না কেউ টার্গেট করতে পারে? যেদিন থেকে 5ই আগস্টের আগে যখন আন্দোলনে নেমেছিলাম, গত 2024 সালে জুলাই মাসে যখন এই স্বৈরাচার পতনের যে আন্দোলনে নেমেছিলাম, তখনই আল্লাহর কাছে জীবনটাকে সঁপে দিয়েছি। বাসা থেকে ঘর ছেড়েছি এবং রাজপথে প্রতিনিয়ত আন্দোলনের সাথে আছি এবং দেহের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত এই ইনসাফ প্রতিষ্ঠার লড়াই আমরা লড়ে যাব এবং রাজপথে থাকব। জুলাইয়ের এই আন্দোলনে কোথায় কিভাবে কাজ করেছেন, কোনো অংশগ্রহণ ছিল কিনা? জুলাইয়ের আন্দোলনে প্রতিটা দিন, সেই শুরুর দিন থেকে প্রতিটা দিন রাজপথে ছিলাম। শাহবাগে সবচেয়ে বেশি ছিলাম। সবচাইতে কঠিন দিন ছিল 4ই আগস্ট, যেটি 4ই আগস্ট মূলত চানখানপুল মোড়ে অবস্থান নিয়েছিলাম। সকাল 8টায় বের হয়েছি রুম থেকে গন্তব্য ছিল ঢাকা মেডিকেল কলেজ গেছি সেই বুয়েটের মধ্য দিয়ে সকাল 8টায় থেকে তারপরে রাজপথে আসার চেষ্টা করেছি, কিন্তু পুলিশের ধাওয়ার কারণে রাজপথে খুব বেশিক্ষণ দাঁড়াতে পারিনি। পিছনে আপনার সামনে কেউ শহীদ হয়েছে কি? হ্যাঁ, জুলাইতে আমার বামে একজন শহীদ হয়েছে ইডেন কলেজের সামনে আর কি। নীলক্ষেত থেকে গুলি করেছিল। ইডেন এবং হিউম্যান সায়েন্স যেটি কলেজ আর কি, হোম ইকোনমিক্স কলেজ। যোদ্ধা হওয়ার কারণে কি আসলে হাদি আপনাদের ভিতরে এত আগুন জ্বলেছে কিনা? জি, জুলাই যোদ্ধা হওয়ার কারণে আমাদের ভেতরে হাদির আগুন জ্বলেছে এবং ন্যায় ইনসাফের লড়াইয়ে আমরা সব রাজপথে আছি এবং দেহের শেষ নিঃশ্বাস পর্যন্ত রাজপথে থেকে লড়াই করে, ইনসাফ প্রতিষ্ঠার লড়াই করে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করে বাংলার দেহের শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত লড়ে যাব ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য। আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমরা অনেক